শাকিব খানের 2 কোটি টাকা কি মনে করতেছেন? হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, নাকি ডাকাতি হয়ে গেছে? না, সেরকম কিছুই হয়নি। আপাতত শাকিব খানের দাবি 2 কোটি টাকা। কোথায় কি দাবি করেছেন এবং কেন 2 কোটি টাকা, এ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সাকিবিয়ানরা এদিক সেদিক না তাকিয়ে একটু গুরুত্বপূর্ণ সহকারে আমার কথাগুলো শুনুন এবং জানতে থাকুন শাকিব খানের এই 2 কোটি টাকা দিয়ে কি করবেন এবং কেন এই 2 কোটি টাকার খবর এসেছে। ভিউয়ার্স, আপনারা জানেন যে শাকিব খান বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়ে ইতিমধ্যেই অতীতের সকল রেকর্ড তিনি শেষ করে দিয়েছেন। নায়ক মান্না জীবিত থাকা অবস্থায় মান্না সাহেব সর্বোচ্চ 8 লাখ টাকা পেয়েছিলেন সিনেমা প্রতি পারিশ্রমিক। ওই সময়ই মান্না সাহেব জীবিত থাকার সময়ই শাকিব খান সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ 15 লক্ষ টাকা নিয়েছিলেন সিনেমা প্রতি। তারপর মান্না ভাই যখন মারা যান, তার পরবর্তী সময়ে শাকিব খান এক লাফে 30, 35, 40 এমনকি 45 লক্ষ টাকা নিয়মিতই সিনেমা প্রতি নিতেন। তো সেই সব রেকর্ড দেখে শাকিব খানের সঙ্গে বা তার সমসাময়িক যেসব নায়ক ছিলেন, স্পেশালি রিয়াজ এবং ফেরদৌস, তারা সবসময়ই তাকে ঈর্ষা করতেন, হিংসা করতেন আর মনে মনে ভাবতেন আমাদের কাছাকাছি সময়ে এসে আমাদের থেকে কয়েক গুণ বেশি পারিশ্রমিক সে নিচ্ছে, এটা কিভাবে মানা যায়। তারপরও মেনে নিতে হচ্ছে, কারণ বাস্তবতা তাদেরকে মেনে নিতেই হবে। তো তারপর 2010 পরবর্তী সময়ে আমাদের চলচ্চিত্রের অবস্থা মোটামুটি একটু নিম্নগামী ছিল। সেখান থেকে শাকিব ভাই পারিশ্রমিক কিছুটা কমিয়েছিলেন। 2016 সাল পর্যন্ত শাকিব ভাইয়ের পারিশ্রমিকটা 30-এর ঘরে ঘুরতেছিল। এরপর শিকারি সিনেমার বিশাল সাফল্যের পর এবং নবাব সিনেমা পরবর্তী বছরে ব্লকবাস্টার হিট হওয়ার পর শাকিব ভাইয়ের পারিশ্রমিক আবারও এক লাফে 30 থেকে 60 লক্ষ হয়ে যায় এবং সেই 60 লক্ষ টাকা দিয়ে শাকিব খানকে নোলক সিনেমার জন্য সাইন করেন প্রযোজক সাকিব সনেট। তো 2020-এর আগে এইটাই ছিল সর্বোচ্চ। এরপর আবারও আমাদের চলচ্চিত্রের অবস্থা করোনাকালীন সময়ে মোটামুটি একটু নিম্নগামী ছিল এবং এরপর আসে শাকিব খানের প্রিয়তমা। এই প্রিয়তমা সিনেমায় শাকিব খানের ইয়েটা যতটুকু শুনেছিলাম পারিশ্রমিকটা ছিল 50 লাখের কাছাকাছি। তো এই প্রিয়তমা সিনেমা যখন ম্যাসিভ আকারে সাফল্য আসে এবং ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়, তারপর আবার শাকিব খানের পারিশ্রমিক বেড়ে 1 কোটিতে চলে যায়। তো ওই 1 কোটি টাকা দাবি করার কারণে শাকিব খানের বহু সিনেমার পরিচালক জনাব বদিউল আলম খোকনের একটি সিনেমাও কিন্তু হাতছাড়া হয় বলতে শাকিব খান বলেছিলেন যে 1 কোটি টাকা দিলে করব, না হলে করব না। তো প্রযোজক সাহেবা বলেছেন যে না, আমি এত টাকা দিয়ে ছবি করব না। তারপর শাকিব খান যে অগ্রিম 60 লক্ষ টাকা নিয়েছিলেন সেটা আবার ফেরত দিয়ে দিয়েছেন। তো এই যখন ছিল অবস্থা, এরপর অনন্য মামুন যৌথ প্রযোজনার সিনেমা বা প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের জন্য শাকিব খানকে দিলেন প্রায় 1,25,00,000 টাকা। ভাবা যায়? তো এটাই ছিল আমাদের ঢাকাই সিনেমায় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ পারিশ্রমিক সর্বশেষ। কিন্তু এবার সেই সব রেকর্ডকেও দূরে সরিয়ে শাকিব খান তার নতুন সিনেমার জন্য পারিশ্রমিক ধার্য করেছেন 2 কোটি টাকা। এখন থেকে তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক নেবেন 2 কোটি টাকা। ঠিক এরকমই নিউজ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট অনলাইন। বেসরকারি যে টেলিভিশন চ্যানেলটা আছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তাদেরই অনলাইন সংস্করণে আজকে একটি নিউজ এসেছে এবং সেই নিউজে বলা হচ্ছে শাকিব খান এখন থেকে 2 কোটি টাকা পারিশ্রমিক নেবেন। এইটা আসলে বাংলাদেশের শাকিব খানকে দিয়েই আসলে সম্ভব। তিনি না হলে এই টাকা চাওয়ার মতো মানুষ বাংলাদেশে পাওয়াটা ছিল দুষ্কর। বাপরে বাপ, কোথায় বাংলাদেশে একজন নায়ক সর্বোচ্চ পেতেন মান্না সাহেব 8 লাখ টাকা, সেখান থেকে শাকিব খান একের পর এক রেকর্ড ভাঙতে ভাঙতে আজকে 2 কোটিতে এসে ঠেকেছে। যদি এটা সত্যি হয় যে শাকিব খান এখন থেকে সিনেমার প্রতি 2 কোটি টাকা নেবেন, তাহলে হয়তোবা বাংলাদেশের অনেক প্রযোজক আর শাকিব খানকে অ্যাফোর্ড করতে পারবেন না। কারণ অন্যান্য নায়কদের নিয়ে সিনেমা বানালে 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ, সর্বোচ্চ
50 থেকে 70 লাখে পুরো সিনেমা হয়ে যায়। নায়ক নায়িকার পারিশ্রমিক সহ টোটাল সিনেমা নির্মাণে 70 লাখ টাকায় হয়ে যায়। সেখানে কিনা শাকিব খানকে নিয়ে সিনেমা বানালে জাস্ট শাকিব খানকে পারিশ্রমিকই দিতে হবে 2 কোটি টাকা। এরপর নায়িকার পারিশ্রমিক আছে, আরও যারা পার্শ্ব অভিনেতা অভিনেত্রী আছে তাদের পারিশ্রমিক আছে, ওভারঅল পুরো সিনেমার নির্মাণ ব্যয় আছে, পরিচালকের পারিশ্রমিক আছে। এবার চিন্তা করেন শাকিব খানের যে কোনো সিনেমা এখন থেকে 6 কোটি টাকার কমে হবে না, সেটা হোক বাংলাদেশের লোকাল অথবা বর্তমানে যেভাবে তুফান নির্মিত হচ্ছে বা দরদ নির্মিত হচ্ছে, এই টাইপের সিনেমাগুলো মিনিমাম তো 10 ছাড়াবেই। সো যারা শাকিব খানকে নিয়ে ভবিষ্যতে সিনেমা নির্মাণ করবেন, আপনারা অন্তত এই জিনিসটা মাথায় রাখবেন, শাকিব খানকে নিয়ে কাজ করতে গেলে অন্তত বাংলাদেশের লোকাল সিনেমা হলে 6 কোটি টাকার কমে হবে না। এবং যদি আরও বড় পরিসরে তুফান কিংবা দরদের মতো নির্মাণ করতে চান তাহলে সেটা একেবারে বরাবর 10 কোটি টাকা লাগবে। এখন এরকম হিম্মতওয়ালা প্রযোজক আমাদের ঢাকায়তে বা ঢাকায় চলচ্চিত্রে কতজন আছে সেটাই হয়তোবা সময় বলে দেবে। তবে এই মুহূর্তে শাকিব খানের এই পারিশ্রমিক বাড়ানোর বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমি বিষয়টিকে পজিটিভভাবে দেখছি। একজন নায়ক বা একজন তারকা বা একজন পারফর্মার তিনি তার জায়গা থেকে একটা পারিশ্রমিক চাইতেই পারেন। এখন সেই পারিশ্রমিকটা অ্যাফোর্ড করার মতো কেউ আছেন কি না সেটা হয়তো সময় বলে দেবে। ভাই আমাকে যদি বলা হয় যে আপনি কাজ করেন, আমি তো চাইতেই পারি 2 কোটি কেন 4 কোটিও তো চাইতে পারি। এখন যারা দিবেন তারা দিতে পারবেন কি না, দিন শেষে আমার সঙ্গে দর কষাকষি কতটুকুতে হবে সেটা সময় বলে দেবে। যদিও পারিশ্রমিক কখনোই প্রকাশ্যে আসে না, কত টাকা দিয়ে চুক্তি হলো, কি চুক্তি বা নিয়ম কি, এই বিষয়গুলো কখনোই প্রকাশ্যে আসে না। তবে মাঝে মধ্যে বিভিন্ন নিউজে বিভিন্ন জায়গা থেকে সূত্র অনুযায়ী খবর পাওয়া যায়। সো আমি বিষয়টিকে পজিটিভ ওয়েতেই দেখতেছি। এখন এই বিষয়ে ভিউয়ার্স আপনারা যারা আছেন বা সাকিবিয়ান যারা আছেন, আপনাদের মতামত আসলে কি? শাকিব খানের এখন পারিশ্রমিক 2 কোটি টাকা। আমি শুনেই শুরুতে একটু স্তব্ধ ছিলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা হিউজ পরিমাণের পারিশ্রমিক। এইটা আসলে কতজন প্রযোজক অ্যাফোর্ড করতে পারবেন এইটা ভেবেও আমি কিছুক্ষণ আসলে স্তব্ধ ছিলাম। এখন দেখা যাক, কারণ শাকিব খান যেখানে রেকর্ড ভাঙা গড়ার খেলা তো সেখানেই। শাকিব ভাই আমাদের ঢাকাই সিনেমায় নতুন দিনের নতুন কিছু করার চিন্তাভাবনা যিনি সবসময় করেছেন, তার সিনেমা এখন বিশ্ব দরবারে দাপিয়ে বেড়াচ্ছে। স্পেশালি প্রিয়তমা, এরপর রাজকুমার, এখন হচ্ছে তুফান। বহির্বিশ্বে তুফান সিনেমা যেভাবে ব্যবসা করতেছে আমার কেন জানি মনে হচ্ছে জাস্ট বাইরে থেকেই 5 কোটি টাকার বিজনেস করা সম্ভব। তো সেই জায়গা থেকে শাকিব খানকে 2 কোটি টাকা খুব একটা বেশি না। বাংলাদেশের ব্যবসা বাদই দিলাম ভাই, ওই বাইরে থেকে যে বিজনেসটা হচ্ছে এটাই তো হিউজ। সিঙ্গাপুর, বাহরাইন, কাতার, তারপর সংযুক্ত আরব আমিরাত বলেন, মিডল ইস্টের যেসব দেশে, তাছাড়া ইউরোপ, আমেরিকা, সব জায়গায় বেশ ভালো চলতেছে। যাই হোক, শাকিব খান এখন 2 কোটি চাচ্ছেন সিনেমা প্রতি। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমি ওভারঅল পুরো জার্নি পুরো যুক্তি সহকারে এখানে তুলে ধরেছি। শাকিব খানের পারিশ্রমিক কত ছিল এবং কত থেকে তিনি কিভাবে বাড়িয়েছেন এবং এখন 2 কোটিতে ঠেকেছে। এই বিষয়ে সম্পূর্ণ বিষয় যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।